হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে 2 মার্চ। তো কাল অবধি তো তোমরা দেখেছো যে আমাদের এখন অবধি হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন চলছে। কালকে কিভাবে আমরা সবাই এনজয় করেছি, সিনেমা দেখতে গেছি সবটাই। তো আজকে রবিবার, মানে স্বাভাবিকভাবেই আমরা সবাই বাড়িতেই আছি। আমার হাজব্যান্ড বাড়িতে আছে, শ্বশুর শাশুড়ি সবাই রয়েছি। তো আমার মা প্রত্যেকবারই খাওয়ায় ওকে, নিজে হাতে রান্না করে বা কখনো কিনে খাওয়ায়। তো এবার সকাল থেকেই বলছিল যে আমি এবার কিছু শুভর জন্য করতে পারলাম না, তো যা বাজার থেকে কিছু নিয়ে আয়, আমি দিচ্ছি। তো আমি নিজে হাতেই ইচ্ছা আছে আমি রান্না করে খাওয়াবো। এবার জামাইয়ের জন্মদিন বলে কথা, দেখো আমি মেয়ে হলেও আমি তো কিছু বলতে পারি না, এটা তার ব্যাপার, তার আর তার জামাইয়ের ব্যাপার। তো সেখানে এই জিনিসটা, যেখানে রবিবার রয়েছে সে প্রেজেন্ট আছে, তো এখন নিজে হাতে মোটামুটি এখন হেসেল সামলাচ্ছে। আর বাজার আমরা একটু আগে করে নিয়ে এসেছি, তখন আর ব্লগ করা হয়নি। বাইরে এত রোদ্দুর যে সেখান থেকে মানে কতক্ষণে মনে হচ্ছিল ফিরবো। আজকে তোমার আবার জন্মদিনের থার্ড পার্ট চলছে। তো কিরকম লাগছে তোমার জন্য স্পেশালি রান্না বান্না হচ্ছে? আর সেটা করছে কে? আমার শাশুড়ি মা করছে। ঠিক আছে, নিজের হাতে রান্না করছি, বাজার করে নিয়ে এসেছি সকালবেলা। এবার দুপুরবেলা খাওয়ার অপেক্ষা, এখন রান্না বান্না চলছে। ঠিক আছে, কিন্তু বেশি লেট করা যাবে না, এখন থেকেই খিদে পাচ্ছি। যাই হোক, ঠিক আছে, তোমাদেরকে শেয়ার করি যে কি কি রান্না হচ্ছে বা কি কি বাজার করে আনলাম। অ্যাকচুয়ালি মা আমাদেরকে টাকা দিয়ে বললো যে যা বাজার করে নিয়ে আয়, তারপরে আমরা গিয়ে নিয়ে আসলাম। সকালবেলা এমনি নর্মাল জলখাবার হয়েছে, রুটি তরকারি হয়েছে, জলখাবার। আর এখন দুপুরের খাবারটা একটু স্পেশাল খাবার হবে, তাও এর জন্যে, আমার জন্যে নয়। আমরা সবাই খাবো, কিন্তু বিষয়টা এর জন্যই হচ্ছে আর কি। যাই হোক, দেখাচ্ছি তোমাদেরকে কি কি হচ্ছে। এই যে মা এখানে রান্না করছে। মা কি রান্না হচ্ছে? চাটনি হচ্ছে, চাটনি টমেটোর। দেখি, বাহ, একদিকে চাটনি হচ্ছে আর একদিকে ভাত চাপানো হয়ে গেছে। কার জন্য করছো মেনলি? জামাইয়ের জন্য। জামাইয়ের জন্য করছে। প্রত্যেকবার আমাদের বাড়িতে হয়, এইবার মা এই বাড়িতে আছে তাই এই বাড়িতেই করছে। আর কি কি হবে দেখে নি। এখানে হচ্ছে বেগুন ভাজা, এগুলো হচ্ছে সব ভাজা হবে, 5 রকম ভাজা। হাই বন্ধুরা, এখন এই দেখো চিকেন আনা হয়েছে, চিকেন ম্যারিনেট করছি। একটু তো হেল্প করতে হয়, তাই না বলো? রান্নাটা মাই করবে, মানে সেটা অন ডিমান্ড আর কি, যে মা করবে, আমাকে বলেই রেখেছে। আর জামাইয়ের জন্য সেই হাতে করেই রান্না করবে। তো আপাতত আমি ম্যারিনেট করছি। এর ভেতরে সমস্ত রকম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, নুন, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে একদম ভালো করে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। রেখে এখানে মোটামুটি ওই 1 কেজি 250 মতো মাংস আছে। তো এরপরে দেখা যাক এটা রান্নার টাইমে কেমন হয়। নিশ্চয়ই ভালো হবে আশা করছি। এই বন্ধুরা, এই দেখো, তখন মাংস ম্যারিনেট করছিলাম, এই দেখো আমার মা অলরেডি মাংস কষাতে শুরু করে দিয়েছে। এদিকে ডাল হচ্ছে। দেখি মাংসটা কেমন দেখতে লাগছে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু, ফাটাফাটি। মোটামুটি 2 দিন ধরে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, কি বলো? এরকম অকেশন মাঝে মাঝে হলে কিন্তু খারাপ হয় না, তাই না? আমাকে এরকম পাগল পাগল লাগছে কেন বলো তো? আমার এখনো স্নান হয়নি। হ্যাঁ, ওই জন্য এরকম লাগছে। কি আর করা যাবে, সবসময় কি আর ভিডিও করার সময় কি সেজে গুজে করা যায় বলো? তোমরাই বলো। বাড়িতে বিভিন্ন রকম কাজকর্ম থাকে, বাচ্চা থাকে, একখানা দস্যি বাচ্চা আছে আমার, সে তাকে সামলে নিয়ে সবসময় কি আর সম্ভব হয় সাজগোজ করে সবসময় ভিডিও দেবো? আমি জানি তোমরা এতেই দেখবে। দেখি আজকে কি কি খাবার আছে। এই যে চিকেন, এখানে ডাল, এখানে ভাজা, চাটনি, মিষ্টি, ভাত। শাশুড়ি মার অ্যারেঞ্জমেন্ট জামাইয়ের জন্য। বাবা আবার খাইয়ে দিচ্ছে। কেমন হয়েছে? দারুণ। আচ্ছা, না এবার খাওয়া স্টার্ট করো। দারুণ ব্যাপার সবার, দারুণ অ্যারেঞ্জমেন্ট সব। ঠিক আছে, আর বেকার লেট করে লাভ নেই।
সেটাই, এটা ঠিক কথা বলেছে। ফটাফট বেকার শেষ করতে হবে। বেকার লেট করে লাভ নেই বলো। সেই একদমই তাই। 3 দিন ধরে হচ্ছে জামাইয়ের জন্মদিন। একদম আজকে 3 নম্বর দিন। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ চলো।